আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ রান্নার ভিডিও, শিং মাছ দিয়ে আলু দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার রান্নাগুলো মেনলি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের জন্য। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি থালাবাটি ধোয়ার যে গুণা, সেই গুণা দিয়ে ডলে ডলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো চুনটুন ইউজ করিনি, জাস্ট গুণা দিয়ে ডললেই একদম পরিষ্কার হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। আর এখানে আলু নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে, এখানে টমেটো নিয়েছি লম্বা করে কেটে। আমি মাছটাকে মাখিয়ে রান্না করব, সো সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচেরও কম, লবণ নিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে রসুন বাটাটা একটু ঢেকে গিয়েছে। এখানেও হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হলুদ মরিচও হাফ টেবিল চামচ করে, আর পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এবার এটাকে সবগুলো মশলা দিয়ে একসাথে এটাকে মেখে সামান্য একটু এগুলোকে ডুবিয়ে, মানে মাছ আলু সবজিটা মানে টোটাল তরকারিটা যাতে ডুবে যায় ওই পর্যন্ত পানি দিয়ে আমি তারপর এটাকে চুলায় একদম হাই হিটে দেবো। ফুটে তারপরে আমি এটাকে একদম লো আঁচে করে দেবো। আমি তেলের কথা বলতে ভুলে গিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের কোনো। তো এবার আমি এটাকে ঢেকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি আপনারা রেসিপিটি খুব সহজেই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্স তো আছেই, যে কোনো প্রশ্ন করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো চুলার আঁচটা দেখুন, প্রথম পর্যায়ে আমি এরকম দিয়েছি, তারপর একদম লো হিট করে দেব। যখন বলক আসবে তো আমি এটাকে ঢেকে দিয়েছি। যখন এভাবে বলক এসেছে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এবার আমি এটাকে প্রায় 10-15 মিনিটের মতো ঢেকে রাখবো, জাস্ট রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে জাস্ট আরও 5 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর এটাকে নামিয়ে নেব। আশা করি আমার রান্নাটি খুব সহজে বুঝতে পেরেছেন আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মজাদার হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বিশেষ করে নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের। এই লাস্ট পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, জিরার গুঁড়া দেওয়ার পরে একটু জাস্ট বলক দিয়ে নেবেন। এই হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক। আশা করি দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।